স্বামীকে বিদেশে পাঠানোর জন্য দালালের সাথে পরকিয়া। হ্যাঁ দর্শক, এমন একটি ঘটনার সম্মুখীন আজ আমরা হয়েছি, বিস্তারিত জানার চেষ্টা করবো তাদের কাছে। এই যে আপু, মানে আমরা যে এই ঘটনাটা শুনলাম যে আপনার স্বামীকে বিদেশে পাঠানোর জন্য আপনার নাকি দালালের সাথে অবৈধ সম্পর্ক করছেন। আরে ভাই, এটা কেমন করে অবৈধ সম্পর্ক বলেন তো? আপনি মানে যেটা শুনতে পারলাম যে আপনি নাকি তার সাথে আপনার স্বামীকে বিদেশে পাঠানোর জন্য তার সাথে পরকিয়া। না না, এটা পরকীয়া আমি মনে করি না। এর জন্য মনে করি না। আমার স্বামী হলো রিক্সা চালায়, আর বিদেশে পাঠাইতে গেলে অনেক টাকার প্রয়োজন। হ্যাঁ, আমি চিন্তা ভাবনা করলাম যে টাকার যদি যেহেতু প্রয়োজন, এত টাকা পয়সা দিয়ে তো বিদেশে পাঠাইতে পারবো না। উনি আমাকে একটা প্রস্তাব দিছে, আমি ওনার প্রস্তাবে রাজি হয়েছি। আচ্ছা দর্শক, আমরা আসলে এই দালাল কি প্রস্তাব করছে সেই প্রস্তাবটা জানার চেষ্টা করবো। আচ্ছা ভাই, এই যে আপনার বউকে যে কি প্রস্তাব করছে এটা কি আপনি জানেন? কি প্রস্তাব মানে? আমার মাথা হ্যাং হয়ে গেছে। টাকার আমি গোষ্ঠী কিলাই, বিদেশে যাও গোষ্ঠী কিলাই, আমি রিক্সা চলা খাচ্ছি, আমি রিক্সা চলা খাবো। ভাই আপনি একটু শান্ত হন। দর্শক, আমরা এখন জানার চেষ্টা করবো সেই দালালের কাছে যে আসলে উনি কি প্রস্তাব করছিল। আচ্ছা ভাই, আপনি উনার বউরে কি প্রস্তাব করছিলেন বিদেশে পাঠানোর জন্য? ভাই দোষ আমার না ভাই। এখন হ্যার স্বামীরে বিদেশ পাঠাইবো, পাসপোর্ট করা লাগে, ভিসা করা লাগে, প্লেনের ভাড়া দেওয়ার লাগে। এখন সব কিছুই টিয়ার হিসাব হিসেবে দেওয়ার পরে ভাই কোনে টিয়ার দিবে না ভাই। কোনে টাকা দিব না। ভাই ভাই আপনি কষ্ট মষ্ট করে পাঠায় দেন। আর আমি যে কষ্ট মষ্ট করে পাঠায় দেব, আমার তো বাপের জমিদারি নাই যে ওটা বেচে বেচে আমি হ্যার স্বামীরে পাঠায় দেব। আর এইভাবে যদি আমি পাঠায় দিতে থাকি তাহলে তো আমার লাভ নাই। এই জন্য আমি তার কইছি যে দেখেন, কোনো কিছু পাইতে হইলে কোনো কিছু দিতে হয়। এখন আপনি কিছু দিতে হবে, আমারে কিছু দেওয়া লাগবে। পরে কয় কি দিবেন? তারপর মনে করেন আপেলের মতো চেহারাটা ভাই আমি দেখে মনে করেন পরে কইছি যে দেখেন যদি মানে ওই যে ওই বিষয়টা আর কি। কোন বিষয়টা যদি একটু ভাঙায় বলতেন। মানে তারে কি প্রস্তাব করছিলেন সেটা? মানে চেহারা সুন্দর দেখছি, পরে কইছি যে যদি একটু আমার সাথে একদিন সময় কাটান তাইলে আমি আপনার স্বামীরে পাঠানোর ব্যবস্থা করে দেবো, আপনি শুধু পাসপোর্টটা করাইবেন, বাকিটা আমি দেখব। দেখছেন ভাই, আমি মহান কাজ করছি না? হ্যাঁ, আমার স্বামীরে বিদেশে পাঠানোর জন্য আমি নিজের আত্মসম্মান রে নষ্ট করে তারপরে হলো। আচ্ছা দর্শক, আসলে উনার কাছে মনে হচ্ছে যে উনার স্বামীকে বিদেশ পাঠানোর নাম করে যে কাজটা করছে খুব মহৎ কাজ করছে। আমরা একটু এলাকাবাসীর কাছে জানার চেষ্টা করবো। আচ্ছা এই যে ভাই, এই যে উনি যে কথাটা বললো যে উনার স্বামীকে বিদেশ পাঠানোর জন্য যা করছে মহৎ কাজ করছে, এটা কতটুকু যুক্তিযুক্ত বলে আপনি মনে করেন? এটা ওনার কাছে খুব মহৎ কাজ, কিন্তু আমরা এলাকাবাসীর কাছে এটা একটা লজ্জিত ঘৃণিত একটা কাজ। তার কারণ হইলো হ্যাঁ যে প্রস্তাব দিছে যে দালাল যে করে যে কিছু পাইতে হলে কিছু দিতে হয়, তার কথা রাইট। কারণ কিছু পাইতে হলে তো কিছু দিতে হবে। তা তো অবশ্যই। হ্যাঁ যেটা করছে হ্যাঁ তার জন্য মহান, কিন্তু আমরা এলাকাবাসীর ইজ্জত মাইরা দিছে। আচ্ছা আচ্ছা, ভাবি আপনি এই বিষয়টা কেমনে দেখতেছেন? এই বিষয়টা কি করে ভাই? ওর পথ ক্লিয়ার করার লাগি আমার বিদেশ পাঠাবার চাচ্ছে। উনি তো বিশাল পাগল হবে। আবার ও নিজে স্বীকার করতে বিদেশের করতে কি নাই? আমার বউ অন্য মানুষের। আচ্ছা 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 ভাই আপনি একটু শান্ত হন। আসলে বিষয় হচ্ছে যে আপনার স্ত্রী যে এখন যে কাজটা করছে, এখন তো ওনার সাথে যা হওয়ার হয়ে গেছে, এখন আপনি কি করতে চাইতেছেন? এ বউ মিলে বলো হয়, এ বউ মিলে বলো হয়, এই দালাল বেটার শালার সাথেই যাবি। বিদেশ তুই যা। আবার স্বীকার করতেছে যে কি এমন খারাপ কাজ করতে, তো তোর ইজ্জতের না দাম আছে। হ্যাঁ, নিরাময় নাই যাওয়া লাগে। আমি খাটবো গাদার মতো বিদেশটা খাটবো, আর তুই পথ ক্লিয়ার করবি। আপনি এলাকা ভুলটা আমি করছি, বুঝছো? আমার মতো ভুল যেন কোনো মাইয়া না করে, যে তার স্বামীর ভালোর জন্য নিজের আত্মসম্মান নষ্ট করে, এরকম ভুল যেন কোনো মাইয়া না করে। আপু আমার মনে হচ্ছে যে আপনি আপনার স্বামীর ভালো করতে চাইছেন, কিন্তু আপনি যেই কাজটা করছেন এই কাজটা করা উচিত হয় না। আপনি ভাই আমি ভুল করছি, অনেক বড় ভুল করছি। আমার মতো ভুল যেন কোনো মেয়ে না করে ভাই। দর্শক, আসলে দেখতে পারলেন যে এখানে তার স্বামীকে বিদেশ পাঠানোর জন্য দালালের কুপ্রস্তাবেও সে রাজি হয়ে গেছে, কিন্তু আসলে এই কাজটা একদম করা উচিত হয় না, এবং কি দালালের ওই কাজটা করা উচিত হয় না। তো এই ধরনের কাজ থেকে সবাই বিরত থাকবেন, এই ধরনের কাজ না করাই অনেক ভালো। তো